2012 সালের জানুয়ারিতে শীতের এক বিকেল নেটে ঘাম ছড়াচ্ছে 24 বছরের তরুণ বিরাট কোহলি। প্রথম দুই টেস্টে ব্যর্থ কোহলির জন্য সেবার পার্ট টেস্টটা খুব গুরুত্বপূর্ণ ছিল। পা ফসকে গেলেই চলে যাবেন দলের বাইরে, কেননা টিম ম্যানেজমেন্ট তার পরিবর্তে রোহিত শর্মাকে সুযোগ দেওয়ার কথা ভাবছে। তবে ভাগ্য সঙ্গ দেয় সেবার কোহলির। রোহিতের উদাসীনভাবে মাঠ ঘুরে দেখা আর নিজেই নিজেকে নিয়ে বিরক্তি যেন বলে দিচ্ছে পার্ট টেস্ট অব্দি অন্তত রোহিতের দরজাটা বন্ধ। কোহলি পাচ্ছে আরেকটি শেষ সুযোগ। কি দারুণভাবেই না তা লুফে নিয়েছিলেন কোহলি। ক্রিজে যখন আসেন তখন দলের সংগ্রহ 4 উইকেটে 63 রান। ইনিংস সেরা 44 রান করে যখন সাজঘরে ফেরেন তিনি, তখন তার ভবিষ্যৎটা অন্তত তিনি নিশ্চিত করে ফেলেছেন। দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয় ঘটে ভারতের। মাত্র 171 রানে গুটিয়ে যাওয়া ভারতের হয়ে সর্বোচ্চ 75 রান আসে কোহলির ব্যাট থেকে। সেই থেকে আর পিছে ফিরে তাকাতে হয়নি তাকে। নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। শুধুমাত্র অস্ট্রেলিয়ার বিপক্ষে 42 ইনিংসে 48.26 গড়ে 1979 রান করেছেন কোহলি। সেঞ্চুরি 8টা, হাফ সেঞ্চুরি 5টা। 2012 থেকে 2024 মাঝে কেটে গেছে একটি যুগ। আবারও যেন একই সমস্যার সম্মুখীন হয়েছেন তিনি। যদিও সেই তরুণ টকবগে আগ্রাসী বিরাট এখন আর নেই, তবে 36 বছর বয়সেও তার ফিটনেসটা চোখ কপালে তোলার মতোই। ভারতের সাবেক 4 স্তম্ভ বীরেন্দ্র সেহবাগ, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, সচিন টেন্ডুলকাররাও যেখানে অবসরে যাওয়ার সময় এত ভালো ফিটনেস নিয়ে রাখতে পারেনি, সেখানে কোহলি অনন্য। তাহলে সমস্যাটা আসলে কোথায়? কেন তিনি সর্বশেষ বেশ কয়েকটি ইনিংসেই রান খরায় যাচ্ছেন? কোহলি এক পডকাস্টে একবার বলেছিলেন, রান করতে পারছি না, এমনটা শুনে ঘুম থেকে উঠতে বেশ বিরক্তই লাগে আমার। নিজেকে বিশ্বের সবচেয়ে একাকী লাগে তখন। তিনি আরও বলেছিলেন, আমার কাছে মনে হয় ক্রিকেটটা শতকরা 70 ভাগই টেকনিক্যাল। জানি অনেকেই হয়তো বলবে যে না, মেন্টালিটিটাই বেশি দরকার। হ্যাঁ, প্রস্তুতির জন্য তা ঠিক বটে, তবে আমি বিশ্বাস করি আমার টেকনিক যদি পোক্ত না হয় তাহলে আমার মেন্টালি শক্ত হতে পারবো না। কারণ আমার নিজের মধ্যেই নিজেকে নিয়ে সন্দেহ তৈরি হবে, আর নিজেই কি পারেন তা নিয়ে নিজেই নিজের সাথে লড়তে হয় অনেকক্ষণ। তবে সম্প্রতি নিজেই টেকনিক্যাল ইস্যুতে ভুগছেন তিনি। স্পিনটা যেন আর খেলতেই পাচ্ছেন না, বলের গতিবিধিও আগের মতো দ্রুত আন্দাজ করতে পারছেন না। লেগ বিফোর উইকেট বা এলবিডব্লিউর ফাঁদেও বেশ পড়ছেন তিনি। লেগ স্টাম্পের লাইনের দিকে দাঁড়িয়ে ফ্রন্ট ফুটটা একদম স্ট্রেট ডাউনে রাখতে দেখা যাচ্ছে তাকে, যার ফলে টার্ন নেওয়া বলগুলোতে বোকা বনে যাচ্ছেন বারবার। বয়সটা একটু হলেও ইস্যু। আগুনে পেসার সামনে পা আর কোমরটা আগের মতো নাড়াতে পারেন না তিনি, যার ফলে সামান্য ভুলের খেসারত দিতে হয় আউট হয়েই। এমন না যে কোহলি এসব বোঝেন না, তিনি বারবারই এসব নিয়ে খোলামেলা আলোচনা করেছেন, নেটে চেষ্টা করেছেন পরিবর্তনের জন্য। 2012 সালে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তাকে ভরসা জুগিয়েছিলেন। এখন দেখা যাক সেই পুরানো উদ্যম নিয়েই আবার ফিরতে পারেন কিনা কামব্যাক কিং খ্যাত বিরাট কোহলি। মাহফুজ আহমেদ, খেলা 71।